আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রমজান মুবারক। আমি মাইশা ফারজানা অন্তরা, নিউট্রিশন অ্যান্ড ডায়েট কনসালটেন্ট, চেম্বার করছি গুলশান ক্লিনিক লিমিটেডে। আজকে কথা বলবো আপনাদের ইফতার নিয়ে। ইফতারে আমাদের প্রচলিত ভাজা পোড়া আমরা খেয়ে থাকি, কিন্তু ওইটাকে পরিবর্তন করে আমাদের আসতে হবে, কারণ আমরা চাই যে আমরা সুস্থ থাকতে। তখন আমাদের কয়েকটা জিনিস খুব মাথায় রাখতে হবে। আমরা ছোলা বুট খাবো, তবে ওখানে পরিমাণ থাকতে হবে অনেকটা সালাদের। এর পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে ভাজা পোড়াটা সুইচ করে আমরা কোনো রকমের প্রোটিন এবং সবজিতে শিফট করতে পারি। সাথে আমরা আমাদের ইফতারে রাখবো হচ্ছে ডিম সেদ্ধ, যা আমাদের সারাদিনের ক্লান্তিকে দূর করে এবং একটি ক্ষুধাকে কন্ট্রোল করবে। অতিরিক্ত ক্ষুধা কন্ট্রোল করে পুষ্টি সম্পন্ন দিবে। এর পাশাপাশি আমাদের চিনি জাতীয় পানি আমরা বর্জন করে চলবো, কারণ এটাই আমাদের কিন্তু ইফতারের পরে সুগার স্পাইক করে। আমরা চেষ্টা করব চিয়া সিড ওয়াটার খেতে, যেটা আমরা অবশ্যই 2 ঘন্টা নিম্নে ভিজাবো। সাথে আমরা বিভিন্ন ধরনের পানি খেতে পারি, যেমন ডাবের পানি, চিনি ছাড়া তরমুজের জুস, এছাড়া আমরা বেলের শরবতও খেতে পারি যদি আমাদের ডায়াবেটিস না থাকে। সাথে বিভিন্ন ধরনের মেথি পানি, জিরা পানি তো রয়েছেই। এবং সাথে আমাদের ইফতারের পাশাপাশি খেয়াল রাখতে হবে যে সেহরিতে কী খাচ্ছি। আমাদের সেহরি যদি ভালো না হয়, স্বাস্থ্যকর না হয়, তাহলে কিন্তু সারাদিন আমাদের ভালো যাবে না। আমরা সেহরিতে অতিরিক্ত পানি না খেয়ে ইফতারের পর থেকেই 1 ঘন্টা পর পর 1 গ্লাস পানি খাবো। তাহলে দেখবো আমাদের শরীরে ডিহাইড্রেশনটা হবে না, কারণ ডিহাইড্রেশন থেকেই আমাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য হবে। আর সেহরিতে আমরা পানির প্রেশারটা কমিয়ে আনবো। কমিয়ে এনে আমরা চেষ্টা করব যে হালকা কিছু খাবার খেতে। যারা আমরা ভাত গ্রহণ করি তারা তো খাবো, কিন্তু পরিমিত পরিমাণে। যারা আমরা ভাত খেতে চাই না, শুধু একটা খেজুর পানি খাই, তারাও একটু চেষ্টা করব যদি আমাদের দই চিরা পরিমাণ মতো খাওয়া যায়। টক দইটা হলে আরও বেশি ভালো। আমরা চেষ্টা করব আমাদের এই 30টা দিনে ভালো অভ্যাস গড়ে তুলতে খাদ্যের। তাহলেই কিন্তু আমাদের পেটের সাথে সাথে আমাদের একটা অভ্যাস বদল হবে। আমরা কিন্তু লাইফস্টাইলটা হেলদি ওয়েতে গ্রহণ করতে পারবো, হেলদি ওয়েতে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনারা যারা আরও বিস্তারিত রোজার ডায়েট নিতে চান বা রোজার সম্বন্ধে জানতে চান, বা আরও ডিটেলসে আমরা কখন কি খেলে ভালো হবে সেটা জানতে চান, সেটার জন্য আপনারা গুলশান ক্লিনিকে চলে আসতে পারবেন। হটলাইনে ফোন করলে আপনারা কিন্তু চেম্বারের সময়সূচি জানতে পারবেন। এবং আপনাদের ইফতারে কিন্তু টক দই বা ইফতারের পরে যে আমরা রাতের মধ্যরাতের যে মাঝখানে ইফতার আছে, এর মাঝখানে যে রাতের খাবারটা আছে, সেখানে কিন্তু টক দই রাখতে পারেন। এটা আপনাদের শরীরের জন্য আরও বেশি উপকৃত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।